লিপিঘরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের টিউটোরিয়ালটিতে আমরা দেখব কোরেলড্রতে কিভাবে লিপিঘরের সিম্বল ফন্ট তৌসুমি ব্যবহার করবেন। লিপিঘরের সিম্বল ফন্ট কোরেলড্রতে সঠিকভাবে ব্যবহার করা শিখতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। তাহলে চলুন আজকের টিউটোরিয়ালটি শুরু করছি। আমরা প্রথমে লিপিঘরের ওয়েবসাইট খুলছি। লিপিঘরের ওয়েবসাইট খোলার পর একদম ওপরে দেখবেন যে মেনু বারটি আছে। মেনু বারের ওপরে যে ফন্ট মেনু, সেখানে দেখবেন সিম্বল ফন্ট নামে একটি নতুন সেকশন সংযোগ করা হয়েছে। আপনি এখানে ক্লিক করে সরাসরি সিম্বল ফন্টের মধ্যে যেতে পারেন, অথবা আমরা লিপিঘরের হোম পেজে ব্যাক করলাম। ব্যাক করার পর আমরা যদি একটু নিচে আসি, নিচে আসার পর এখানেও দেখবেন সিম্বল ফন্ট নামে একটি নতুন সেকশন অ্যাড করা হয়েছে। এখানেও কিন্তু ডাউনলোডে ক্লিক করে আপনারা একই পেজে আসতে পারেন। এই পেজটি ওপেন হওয়ার পর দেখুন এখানে শুভ বিবাহ বার্ষিকী, শুভ জন্মদিন, শুভেচ্ছা ইত্যাদি আছে। এই টাইপোগ্রাফি, ক্যালিগ্রাফি বা শব্দবন্ধগুলির নিচে দেখুন ইংরেজি 1, 2, 3, 4 অর্থাৎ 1, 2, 3, 4 ইত্যাদি আছে। অর্থাৎ এই ফন্টটি আপনি যে কোনো এডিটিং সফটওয়্যারে নির্বাচন করার পর আপনি যদি ইংরেজি 1 দেন তাহলে এখানে শুভ বিবাহ বার্ষিকী আসবে। আপনি ইংরেজি 2 দিলে এখানে শুভ জন্মদিন। অর্থাৎ যে টাইপোগ্রাফির নিচে যে শব্দটি দেয়া আছে, আপনি যদি ইংরেজি এই কি বা এই বর্ণটি প্রেস করেন তাহলে এই টাইপোগ্রাফিটি আসবে। আপনি যদি ইংরেজি সংখ্যা 9 প্রেস করেন তাহলে শুভ বিজয় আসবে। আপনি যদি ইংরেজি সংখ্যা প্রেস করেন তাহলে ঈদ মোবারক আসবে। অর্থাৎ এই রকম ভাবে ফন্টটিতে আছে। তাহলে চলুন আমরা প্রথমে ফন্টটিকে ডাউনলোড করি। জিপ ফাইল ডাউনলোড হচ্ছে। জিপ ফাইল ডাউনলোড হওয়ার পর আমরা এটার উপর ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন আমাদের যেহেতু উইন্ডার ইনস্টল করা আছে, অটোমেটিক্যালি ওপেন হয়ে গেল। এখানে প্রথম দেখুন পিএনজি দেওয়া আছে। আমরা যদি পিএনজি ফোল্ডারটি ওপেন করি তাহলে এখানে দেখব এই ফন্টটি যে সমস্ত টাইপোগ্রাফির সমন্বয়ে আছে, সমস্ত টাইপোগ্রাফিগুলি কিন্তু এখান থেকে খুব সহজেই আলাদা আলাদা পিএনজি ফাইল এখানে করা আছে, এবং পিএনজি ফাইলগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করা আছে। অর্থাৎ এখান থেকে সহজেই ফটোশপে ওপেন করে আপনি আপনার প্রয়োজন মতো ডিজাইন এগুলোকে ব্যবহার করতে পারবেন। আমরা ব্যাক করছি। ব্যাক করার পর দেখুন এসভিজি ফাইল আছে। যারা কোরেল ড্র বা ইলাস্ট্রেটর বা ভেক্টর এডিটিং সফটওয়্যার নিয়ে কাজ করেন তাদের জন্য প্রতিটি টাইপোগ্রাফি কিন্তু আমরা আলাদা আলাদা এসভিজি ফাইল এখানে দিয়েছি। এরপর দেখুন টিটিএফ অর্থাৎ ফন্টের ফাইলটি আছে। এরপর দেখুন ইলাস্ট্রেটর ফাইল আছে। এরপর হচ্ছে ইপিএস ফাইল আছে, পিডিএফ ফাইল আছে, এবং আরেকটি দেখবেন গাইডলাইন.png ফাইল আছে। এখানে মনে রাখবেন যে গাইডলাইন.png ফাইলটি খুবই গুরুত্বপূর্ণ। গাইডলাইনটি ওপেন করলে আমরা দেখতে পারবো তৌসুমি ফন্টে ইংরেজি কোন অক্ষরে কোন টাইপোগ্রাফিটি দেয়া আছে। আমাদের যেরকম যেরকম টাইপোগ্রাফি ব্যবহার করার দরকার, এই গাইডলাইনটি অনুসরণ করে আমরা যদি কিবোর্ড থেকে সেই কিটি প্রেস করি তাহলে কিন্তু সেই টাইপোগ্রাফিটি চলে আসবে। আমরা আবার এখানে ব্যাক করে প্রথমে আমরা ফন্টটাকে ইনস্টল করি। ডাবল ক্লিক করলাম। এখানে দেখুন তৌসুমি ফন্টটি ওপেন হয়ে গেছে। আমরা ইনস্টলে ক্লিক করছি। একটু সময় নেবে ইনস্টল হতে। ইনস্টল হয়ে গেছে। আমরা টিটিএফটি ক্লোজ করে দিয়ে কোরেলড্র আমরা ওপেন করছি। কোরেলড্র টেক্সট টুলে ক্লিক করছি। এখান থেকে আমরা তৌসুমি ফন্টটি সিলেক্ট করছি। এখানে দেখুন সম্পাদকীয়র জন্য আমাদের বড় হাতের ইংরেজি এস যে অক্ষরটি আছে সেটি আছে। এখানে আমরা কোরেলড্রতে গিয়ে বড় হাতে যদি এস চাপি দেখুন এখানে কিন্তু সম্পাদকীয় চলে এসছে। একইভাবে যদি আমরা ইংরেজি ছোট হাতের এস এ সুপ্রভাত আছে, আমরা এখানে গিয়ে যদি ছোট হাতের এস দিয়ে দিই দেখুন এখানে সুপ্রভাত চলে এসছে। একইভাবে যদি আমাদের শুভ বিবাহ দিতে হয় বা উপহার দিতে হয়, সেখানে আমরা বড় হাতের ইউ চাপলে উপহার আসবে, বড় হাতের টি চাপলে শুভ বিবাহ আসবে। তাহলে চলুন আমরা এটাকে টেস্ট করি। বড় হাতের ইউ চাপছি দেখুন উপহার চলে এসছে, বড় হাতের টি চাপছি দেখুন শুভ বিবাহ চলে এসছে। তো এভাবে আমরা আমাদের ফন্টের সঙ্গে সরবরাহকৃত পিএনজি যে গাইডলাইনটি আছে এটির মাধ্যমে আমরা সরাসরি টাইপ করতে পারি। এখানে আমাদের কোনো কিবোর্ড অন করা লাগবে না, জাস্ট ডিফল্ট ইংরেজি কিবোর্ডেই কাজ হবে। এটা ছাড়াও আপনারা যদি চান, আমরা এগুলোকে মুছে দিচ্ছি, আপনারা যদি চান সরাসরি কোরেলড্রর ভেতর থেকে দেখে দেখে এগুলোকে আনতে পারেন। সেভাবে আনার জন্য আমাদের প্রথমে কোরেলড্রর টেক্সট মেনুতে ক্লিক করতে হবে। টেক্সট মেনুতে ক্লিক করার পর এখানে দেখুন ইনসার্ট সিম্বল ক্যারেক্টার অথবা Ctrl+F11 আছে। আপনারা এখান থেকে ক্লিক করে আনতে পারেন অথবা শর্টকাট থেকে এটাকে আনতে পারেন। তাহলে আমরা ইনসার্ট সিম্বল ক্যারেক্টারে ক্লিক করছি। এখানে দেখুন ডান দিকে একটি জিনিস এসছে যেখানে ফন্টের কোথায় কি আছে সব দেখাচ্ছে। আমাদের এখান থেকে দেখুন ফন্ট আছে এরিয়াল। এখানে ক্লিক করে আমরা তৌসুমি ফন্টটি নির্বাচন করে নিচ্ছি।
তৌসুমি ফন্টটি নির্বাচন করে নেওয়ার পর এখানে দেখুন আমাদের প্রথমে বিবাহ বার্ষিকী আছে ইত্যাদি যে জিনিসগুলি আছে, এখানে আমরা ডাবল ক্লিক করলে এটা চলে আসবে। এখানে ইনসার্ট ক্যারেক্টার থেকে ডাবল ক্লিক করলে চলে আসবে, অথবা আপনারা যদি চান এখানে একটা সিলেক্ট করার পর ইনসার্টে ক্লিক করলেও কিন্তু সেটি চলে আসবে। এছাড়াও আপনারা যদি মনে করেন যে না আমরা টাইপ করে বা ফন্টের মাধ্যমে নয় ভেক্টর ফাইল নিয়ে সরাসরি কাজ করব, তাহলে আমাদের জিপের মধ্যে দেখুন একটি ইপিএস ফাইল আছে, অর্থাৎ এনক্যাপসুলেটেড পোস্ট স্ক্রিপ্ট। আপনি ইপিএস ফাইলটিকে যদি CorelDrawতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন, এখানে একটি অপশন দেবে ইম্পোর্ট অ্যাজ এডিটেবল, আমরা কার্ভ করে দিয়ে ওকে করে দেবো। দেখুন এখানে কিন্তু আমাদের পুরো ভেক্টর ফাইলটি একবারে চলে এসেছে, অর্থাৎ যে টাইপোগ্রাফিগুলি বা শব্দবন্ধগুলি দিয়ে ফন্টটি তৈরি হয়েছে সমস্ত কিন্তু আমরা আলাদা ভেক্টর ফাইল হিসাবে ডাউনলোডের জিপের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আপনারা রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেবেন। আনগ্রুপ করার পর আপনারা দেখুন এক একটা কিন্তু সেপারেট করে করে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন, এবং এটা কিন্তু ভেক্টর ফরম্যাটে আছে, অর্থাৎ বড় করলে কোনো রকম কোয়ালিটি লস হবে না। এবার যদি আমরা জিপের মধ্যে গিয়ে দেখবেন আরেকটি পিডিএফ ফাইল আছে, পিডিএফ ফাইলটিকেও আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন বা মেনু থেকে ওপেন করতে পারেন। এখানে একটা অপশন দিয়েছে ইম্পোর্ট টেক্সট, আর সবকিছু আমরা কার্ভ করে দেবো কারণ ওটাই কোনো টেক্সট আমরা ব্যবহার করিনি। ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমাদের ভেক্টর ডেটাটি চলে এসছে, এবং ভেক্টর ডেটাটি চলে আসার পর এখানে আমরা ক্লিক করে একবারে সব সিলেক্ট হয়ে যাচ্ছে। সেটার জন্য আমরা ক্লিক করে রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করার পর দেখুন আমরা কিন্তু কোনো অসুবিধা ছাড়াই যে কোনো একটা সেপারেট টাইপোগ্রাফি বলুন বা শব্দবন্ধ বা ক্যালিগ্রাফি এগুলোকে কিন্তু আমরা সিলেক্ট করতে পারছি। এছাড়াও আমরা যদি জিপের মধ্যে ঢুকি, জিপের মধ্যে দেখবেন এসভিজি ফোল্ডার আছে। এসভিজি ফোল্ডারে প্রতিটি টাইপোগ্রাফি বা শব্দবন্ধ কিন্তু আলাদা আলাদা ফাইলে দেওয়া আছে। এখান থেকেও কিন্তু আপনারা CorelDrawর মধ্যে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অর্থাৎ টেনে নিয়ে যেতে পারেন। এগুলোও কিন্তু আমাদের ভেক্টর ফাইল দেওয়া আছে, অর্থাৎ এখানে কিন্তু এগুলিকে ব্যবহার করতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হবেন না। তাহলে আজকের টিউটোরিয়ালটিতে আমরা দেখলাম CorelDrawতে কিভাবে লিপিঘরের বাংলা সিম্বল ফন্ট আমরা ব্যবহার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বাংলা টাইপ এবং বাংলা টাইপের বিভিন্ন সমস্যার সমাধান করাই আমাদের প্রধান উদ্দেশ্য। সেজন্যই আমরা আমাদের ইউটিউব চ্যানেলটিতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় টিউটোরিয়াল সরবরাহ করে থাকি। আপনি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের এই কাজে আমাদের আরও উৎসাহ বাড়িয়ে দিতে পারেন, এবং আমাদের ভিডিওগুলি শেয়ার করে যারা বাংলা টাইপ নিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন তাদের সাহায্য করতে পারেন। আজ এ পর্যন্তই। ভবিষ্যতে আবার দেখা হবে নতুন একটি টিউটোরিয়ালে।